নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজ আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা আমরা সবাই জানতে চাই যে এই যে 294টা বিধানসভার আসন, তার প্রার্থী বাছাই, বিশেষ করে শাসক দল তৃণমূলের কে কোথায় দাঁড়াবে, কে টিকিট পাবে কে পাবে না, কতজন নতুন কতজন পুরনো, এটা তো একটা আপাতভাবে মনে হয় যে একটা বিরাট মহাযজ্ঞ। কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কোনো বৈঠক টৈঠক হলো না। মাঝখানে একটা গুজব রটেছিল, তৃণমূলেরই বিভিন্ন নেতারা তারা বলতে শুরু করেছিলেন যে খুব শিগগির মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেহেতু সংগঠন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত জেলাবাড়ি সেগুলো নিয়ে সমীক্ষা টমীক্ষা করে, সুতরাং প্রতীক জৈন তিনিও থাকবেন, যাকে নিয়ে কিছুদিন আগে খুব বিতর্ক হলো। সেই প্রতীক জৈন আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত একটা সংগঠনের কাজকর্ম, তো সেটা তো প্রকাশে এসেছে। এছাড়া দলের আনুষ্ঠানিক সভাপতি বক্সিদা তিনি থাকবেন, কিন্তু সেটা নিয়ে এত রটে গেল বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এই 3-4 জনের বৈঠক, এবং এই বৈঠকই চূড়ান্ত হয়ে যাবে এই সমস্ত তালিকা। খোঁজ নিলাম কতটা সত্য যে এই শনিবার বৈঠক হবে। না, শনিবার না, এই রোববার দিন। আসলে রোববার দিনটা ছুটির দিন, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, কালীঘাটের বাড়িতে অভিষেক চলে আসবেন, সংসদও থাকে না, এই সমস্ত দুয়ে 4 এই সমস্ত তো হয়েই থাকে। খোঁজ নিয়ে দেখলাম যে না, এরকম কোনো বৈঠক হচ্ছে না। এবং আরো যেটা জানতে পারলাম খোঁজ নিতে গিয়ে, যে আপাতত এ ধরনের কোনো বৈঠকের কোনো আশু সম্ভাবনাই নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করছেন, এবং যেটা তৃণমূল কংগ্রেসের রণকৌশল এই মুহূর্তে, যে অগ্রাধিকার এখন জেলাওয়ারি সবটা দিতে হবে এসআইআর, যেটা বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদব করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ত জায়গায় লড়াইটাকে নিয়ে গিয়ে দেখাতে চাইছেন যে তিনি কি করতে পারেন। সুতরাং এই যে বিএলওদের বিষয়টা, ভবানীপুর কেন্দ্রের জন্য বৈঠক করছেন, গোটা রাজ্যের জন্য বৈঠক করছেন, এবং এই সফর তো আবার শুরু হবে তার আগে, এ মাসের শেষে 28 তারিখে তালিকা প্রকাশের কথা, আবার পিছবে কিনা জানি না। এই সমস্ত জিনিসটা আগে সামলে নিতে চান মমতা, তারপর ওই বৈঠক যা হওয়ার হবে। তবে একটা কথা তৃণমূল সূত্রে বলছে যে বৈঠকে বসে চূড়ান্ত প্রার্থী তালিকা করতে 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে 1 ঘন্টাও লাগবে না। তার প্রথম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র নেত্রী যিনি 294টা আসনে নাম ধরে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত বলে দিতে পারেন মুখস্থ, এবং কে কোথায় আপাতত এখন প্রার্থী আছেন সেটাও হয়তো বলে দিতে পারেন সব। তো এইটা তো ওনার একদম নিজস্ব জায়গা, নিজস্ব হাতের তালুর মতো করে রাজ্যটাকে তিনি চেনেন, জানেন, জেলাওয়ারি কত নেতা, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, সকলের নাম পর্যন্ত ডাক নামে ডাকেন, একটা অদ্ভুত ব্যাপার। সুতরাং ওটার জন্য কোনো সময় লাগবে না। আর একটা কথা যেটা আমার মগজাস্ত্র ব্যবহার করে আমি চেষ্টা করছি, খুব একটা যে মগজের জোর আছে এমন অহংকার করি না, কিন্তু ব্যবহার করে যেটা মনে হচ্ছে যে মমতা অভিষেক নিজেদের মধ্যে যে আলোচনা, সেটা আনুষ্ঠানিক বৈঠক কেন, এই যে দিল্লিতে 2-3 দিন তো অভিষেকের বাড়িতেই ছিল, ঘুরতে ফিরতেই তো কথা, সারাদিনে 3-4 ফোনে কথা। তো কোথায়, এবং জেলাওয়ারি বিভিন্ন ফিডব্যাক আসছে, বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। আইপ্যাক একটা তালিকা বানিয়ে 3-4 জনের নাম রাখতে পারে, সেটা জেলাওয়ারি ফিডব্যাক। এবারে দুজনে মিলে তারা তো এমনিতেই ব্রডলি কে বাদ যাবে সেগুলো মোটামুটি আমার মনে হয় ঠিক হয়ে গেছে। কে হবে সেটা নিয়ে আর যদি কোনো দুজনের মধ্যে মত পার্থক্য বলবো না, কিন্তু দুটো আলাদা পৃথক অভিমত থাকতে পারে কোন ব্যক্তিকে নিয়ে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্কিং রিলেশনশিপ ইজ ব্রিলিয়ান্ট। এটা নিয়ে আমি একদম নিশ্চিত যে এখানে কোনো নেই, অসুবিধা হবে না, এবং খুব শীঘ্রই সেটা আমরা বুঝতেও পারছি এবং আরো বুঝতে পারবো যে দুজনে মিলেমিশে কাজ করছে। এবং কে কে নতুন প্রজন্মের প্রতিনিধি হবে, পুরনো প্রজন্মের কে থাকবে কে যাবে,
সবটা একটা রসায়ন ইতিমধ্যেই কাজ করছে। সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে বসে চূড়ান্ত করবে। সেটা আমার মনে হয় না এই মাসে আর তাহলে হচ্ছে 28 তারিখের এই সমস্ত হয়ে যাওয়ার পর সামনের মাসেরই প্রথম দিকে আশা করব এটা এসআইআর এর ব্যাপারটা মিটে গেলে প্রার্থী তালিকা ঘোষণা হবে।